সেদিন ছিল সরস্বতী পুজো, তাই সকালে উঠে স্নান করে রেডি হয়েই আমি গেছিলাম আমাদের বাড়ির খুব কাছের একটি সরস্বতী পুজোতে। খুব সুন্দর করে প্রতি বছর ওনারা আয়োজন করেন, এটা আমার বাড়ির খুব কাছেই হয়। তাই গিয়েই সাথে সাথে মাকে প্রণামটা সেরে নিলাম, আর মাকে বললাম যেন খুব ভালো করে আমাকে বুদ্ধি দেয়, যাতে আমি জীবনের সমস্ত প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারি। আর সেদিন আমার সাথে সঙ্গী ছিল নিপা। তারপরে ঠাকুর পুজো দেওয়ার পর আমরা ডিসাইড করলাম যে সরস্বতী পুজোর দিন বাড়িতে বসে কি হবে, তাই একটু কোথাও ঘুরে আসা যাক। অগত্যা টোটো করে বেরিয়ে পড়লাম, আর গন্তব্যস্থল টাউন হল গিয়ে দেখি সেখানে ভালোই ভিড় আর প্রচণ্ড রোদ গরম। এতটাই রোদ গরম যেটা শীতকাল কেউ বলবে না। অগত্যা ঘেমে আমরা আমাদের ফটো তোলার জন্য একটা জায়গা খুঁজছি, যেখানে গেলে 2-4টে ভালো ছবিও আসবে। তারপরে আমরা এই গাছটা পেলাম, যে গাছটা আমার ভীষণই পছন্দের, তাই ঠিক করলাম যে এই জায়গাটাতেই আমরা ছবি তুলব। বেশ খানিকক্ষণ ছবি তোলার পর ক্লান্ত হয়ে দুজনে এখানে বসে আছি। সেই ফাঁকে তোমরা আমার সরস্বতী পুজোর ফুল লুকটা দেখে নাও, কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও। লুকটা খুব সিম্পলের মধ্যেই রেখেছিলাম, কারণ সেদিনকে ভীষণ গরম ছিল। বেশ খানিকক্ষণ ফটো তোলার পর ভাবলাম একটা রিলও করে নিই। সরস্বতী পুজোর দিন সেজেগুজে বেরিয়েছি, রিল তো করতেই হবে, তাই রিল টিল করে নিলাম। আর এতটাই গরম লেগে গেছিলো, কিছু একটা ঠান্ডা খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই সেখান থেকে বেরিয়েই দুজনে মিলে চললাম কিছু ঠান্ডা খাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা এসে পৌঁছালাম এই সুন্দর ক্যাফেটাতে। এই ক্যাফেটাতে আমরা আগেও এসেছি। এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা আমাদের ভীষণই ভালো লাগে, আর যা গরম তাই জন্য আমরা এখানেই এলাম। এই ক্যাফেটাতে আর কিছু হোক আর না হোক, এনাদের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণই পছন্দ। সব থেকে পছন্দ হলো এই বাগান বিলাস, আমার খুব পছন্দের এই গাছটি। এই ক্যাফের চারদিকে এই গাছটা আছে, আর এত উঁচুতে উঠে হাওয়া পেয়ে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। যে পরিমাণ গরম ছিল সেদিনকে, সেটা আর বলার নয়। এখানে আমরা অনেক গল্পও করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্লিপিংসগুলো দিতে পারবো না, তাহলে কপিরাইট ইস্যু চলে আসবে। আমরা অর্ডার করেছিলাম 2টো ঠান্ডা ঠান্ডা মকটেল, আর তার সাথে ভেজ চিজ বল। মকটেলগুলো খেতে কিন্তু দারুণ ছিল, 2টো ডিফারেন্ট ফ্লেভারের ছিল, দুজনের পছন্দ মতো। আর এগুলো খেয়ে আমরা ফাইনালি একটু রিলিফ পেলাম এই তীব্র গরমের হাত থেকে। ভাবা যায় সরস্বতী পুজোতেই এত গরম। আর এখানে ম্যাডাম সুনেহাকে আমি জিজ্ঞেস করছি যে তার ভেজ চিজ বলটা কেমন লাগলো, আর সে এখানে বলছে যে এত ভালো লাগছে যে এই স্বাদের ভাগই হবে না, এই স্বাদ তো ভোলা যাবে না। ওই একই ব্যাপার, গান চলার কারণে আমি সেই ক্লিপিংসগুলো মিউট করে দিয়েছি। আর এখানে আমারও একই কথা, খেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। তবে যাই হোক, এই 4তলার ওপরে এসে হাওয়া খেয়ে সুন্দর গান শুনে আমাদের মনটা বেশ ভালো হয়ে গেল, যা গরম লেগেছিল। এবার আমরা বাড়ি ফিরবো, তাই জন্য লিফটে চেপে পড়েছি। আর এখানে ম্যাডামের ব্লগ চলছে, তোমরা কিন্তু ম্যাডামের ব্লগ দেখতে কেউ ভুলো না। আর ব্লগ কেমন লাগলো সেটাও জানিও। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এবার আমরা বাড়ি ফিরছি। এই যে ম্যাডাম এখনও চলছে ওনার ব্লগিং, আর আমার এই ছোট্ট ব্লগ চলছে, কি আর করবো। ফাইনালি আমরা একটা টোটো পেয়েছি বাড়ি যাওয়ার জন্য, সেই জন্য এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ। এই ছিল আমার সরস্বতী পুজোর স্পেশাল মিনি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু।